হর হর মহাদেব। আশা করছি সবাই বাবার কৃপায় খুব ভালো আছো। আমিও বাবার কৃপায় খুব ভালো আছি। সকলে ভালো থেকো। বাবার কাছে গেলে পুজোর সামগ্রী কম হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভক্তি যেন অপার থাকে, অসীম থাকে, তাহলেই বাবা সন্তুষ্ট। তুমি বাবাকে একটা ফল দিয়ে পুজো দিলেও বাবা তোমার ওপর রাগ করবে না। বাবার কাছে হচ্ছে ভক্তিটাই আসল। তো এই ছিল শ্রাবণের শেষ সোমবার। চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই মন্দিরে। আমাদের বাড়ির তলাতেই আছে, একটা দালানে হয় দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, আর্যা পূজা আছে, আর শিব মন্দিরটা এই যে তার পাশেই আছে আলাদা, আর একটা আছে ষষ্ঠীতলা। তো প্রথমে বাবার মাথায় জল ঢেলে নিলাম, তারপর আমার কাছে মধু আর ঘি ছিল, সেগুলো দিয়ে জল ঢেলে নিলাম, তারপর ফুল অর্পণ করলাম। করার পর বাবাকে একটু গুজিয়া বাতাসা দিলাম, তারপর ফল দিলাম, আর প্রদীপ জ্বালিয়েছিলাম, বাবাকে একটু ধূপ দেখালাম, প্রদীপের আরতি করলাম। এই ছিল। আর বাবা জানি বাবা ক্ষমা করবে, আমি যতটা পেরেছি বাবার কাছে গিয়ে আরতি জানিয়ে এসেছি। আমি বললাম না, তোমার ফুল কম হোক, তোমার ফল কম হোক, মিষ্টান্ন কম হোক, ভক্তিটাই আসল। তারপরে এই যে আমরা দু যায় 7 পাক ঘুরে নিচ্ছিলাম বাবার চারপাশে। তো যাই হোক, বাবার কৃপায় সবাই খুব ভালো থাকো। আবার 1 বছরের অপেক্ষা শ্রাবণ মাস আসার জন্য। কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মাস বা নির্দিষ্ট বারের দরকার হয় না, যে কোনো সময়েই যাওয়া যায়। তো হর হর মহাদেব।